গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্লোটিলার দুঃসাহসী যাত্রায় বাধা দিতে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে সাথেই নৌবহরে হামলা আর নৌযান আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। শুধু তাই নয়, ইউরোপের বিভিন্ন শহর, আফ্রিকা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ত্রাণ ও মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা। এই বহরের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স এ থাকা বাংলাদেশি দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কনসায়েন্স এখন তার আগে রওনা হওয়া অন্য 8টি নৌযানের সঙ্গে যোগ দিয়েছে এবং সবগুলো জাহাজ একযোগে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, নৌযানটি সবার শেষে 30 সেপ্টেম্বর ইতালি থেকে যাত্রা শুরু করেছিল, তবে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে এটি বহরের সামনে থাকা অন্য 8টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। এদিকে তিউনিসিয়ায় নোঙর করা ফ্লোটিলা জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে, যার ফলে তিউনিসিয়ার বন্দরে অবস্থানরত নৌকা দুটিতে আগুন লেগে যায়। একটি পর্তুগিজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী নৌকা লক্ষ্যবস্তু ছিল, যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ড্রোন হামলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 40টিরও বেশি নৌযান আটকের ঘটনা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। অনেক দেশ একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক ইসরায়েলকে দ্রুত গাজার অবরোধ তুলে নিতে এবং সাহায্যকারী যানের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নৌকায় থাকা ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ইসরায়েল জানিয়েছে পরিস্থিতি নিরাপদ সমাধান হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার দেশে থাকা সব ইসরায়েলি কূটনৈতিককে বহিষ্কার করে নৌযান বাধা দেয়াকে নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়মুক্তি দরকার ইসরায়েলের। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সরকারের শান্তির আশা তৈরি হতে দেওয়ার কোনো ইচ্ছাই নেই। ফ্লোটিলা জাহাজে থাকা 7 বেলজিয়ান নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। এদিকে ফ্লোটিলা থেকে শত শত মানুষকে আটকের ঘটনার পর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। ডাবলিন, প্যারিস, বার্লিন এবং জেনেভার রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। যুক্তরাষ্ট্র, আফ্রিকা, বুয়েন্স আইরেস, মেক্সিকো সিটি, ইতালি এবং করাচিতেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।